বেআইনিভাবে কাঁটাতার ভেদ করে বিভিন্ন দ্রব্য সামগ্রী সহ নেশা সামগ্রীর পাচার কার্যের রমরমা ব্যবসা আগের মতো সক্রিয় না থাকলেও এখনো তো সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভবপর হয়ে ওঠেনি। এমত অবস্থায় শনিবার কমলাসাগরের আমতলী থানাধীন মতিনগর সীমান্ত এলাকার ৯৮ নম্বর গেটে বিএসএফ এর তল্লাশিকে কেন্দ্র করে গ্রামবাসী ও জওয়ানদের মধ্যে রণক্ষেত্র তৈরি হয়। ভারত বাংলাদেশ বেআইনি পাচার কার্য রুখতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গোটা ত্রিপুরা রাজ্যকে প্রায় সীমান্ত জালে মুড়ে দেওয়া হয়েছে। এরপরেও পাচার কার্যের বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা প্রায়শই শোনা যায়। ভারতীয় সীমান্তরক্ষী জওয়ানরাও পাচার কার্য রুখতে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। শনিবার কমলাসাগরের মতিনগর সীমান্ত এলাকার ৯৮ নম্বর গেটে তল্লাশিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাধে। কেন্দ্রীয় সরকারের সীমান্ত কৃষাণ আইন অনুযায়ী যাদের নিজস্ব জমির মাঝখান দিয়ে কাঁটাতারের বেড়া গেছে তারা একটি রেজিস্ট্রেশন কার্ডের মাধ্যমে দিনের একটি নির্দিষ্ট সময়ে কাঁটাতারের মাঝখানের গেট দিয়ে যাতায়াত করতে পারে। জানা যায় শনিবার সকালে ভারতীয় নাগরিক ইয়ার হোসেন ভুইয়ার স্ত্রী শিমুলা কোম ওই পার থেকে ডাক্তার দেখাতে এপারে আসছিলেন। গ্রামবাসীদের কথা অনুযায়ী তখন কর্তব্যরত জওয়ানরা শিমুলা কোমের স্ত্রীর ব্যাগ তল্লাশি করে এবং বিনা কারণে তাকে আটকে রাখে। গ্রামবাসীদের বক্তব্য, যারা প্রতিদিনই ওপার থেকে এপারে বা এপার থেকে ওপারে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে জওয়ানরা কেন নমনীয় ভূমিকা পালন করেন না। এ ব্যাপারে কথা বলতে গিয়ে জনৈক গ্রামবাসী জানান, এসব নিয়ে যদি একটা মহিলার এইভাবে হয়রানি করা হয়, দুই মহিলা মিললে এরপরে হাজবেন্ড যদি আয়া যদি কয় যে তুমি এটা করতেছো আমার বাচ্চা শরীর বলে না, হ্যাঁ উত্তর করছে আমরা চেকিং এটা ট্যাবলেট যদি পাই, মানে এই ধরনের কথা বলে হেরা যে 4 বছর থাকলো, 4 বছর কালীন কোনো মহিলার থেকে কোনো পুরুষের থেকে কোনো কিছু পাইছি কিনা আমার উত্তর পেয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার বিধায়ক নারায়ণ চৌধুরী, আমতলী থানার ওসি প্রণব সেনগুপ্ত সহ বিশাল পুলিশ বাহিনী। কর্তব্যরত জওয়ানরা দেশের স্বার্থে অবৈধ পাচার কার্য রুখতে যখন তল্লাশি চালান তখন গ্রামবাসীদেরও কর্তব্য জওয়ানদের কাজে সম্পূর্ণভাবে সহযোগিতা করা। তবে তল্লাশি যেন হেনস্থার আকার না ধারণ করে সেক্ষেত্রে জওয়ানদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রয়োজন বলে তত্ত্ববিজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।